কথা বলছো? ডাক্তার জাহাঙ্গীর সাহেব তিনি আমার একটা কথা বলছিলেন, এলিফ্যান্ট রোডে বাটাবাজার দোতলার মধ্যে বলছিলেন, আমি আর রতন সাহেব ছিলেন, তিনি বলছিলেন আমি একটা গুজামিল তৈরি গেছি। আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনি এত লেখাপড়া করে গুজামিল তরিকা কি করে উঠলেন? তিনি বলছেন আমার মুর্শিদ থেকে একটু এলেমটা পাইতে আছে। এই তার কথা, তিনি নিজেই কথাটা জানতেন, সত্য বলছেন, সত্য স্বীকার করছেন। কাজী এই আহলে বায়াত পাকপাঞ্জাতন হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে নিয়ে পাকপাঞ্জাতন, আর হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে বাদ দিলে বাকি যে চারজন আহলে বায়াত ঘরের অধিবাসী, আহল আল বায়াত নির্দিষ্ট ঘরের অধিবাসী, এই হার হলো চারজন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। সৌদি আরব যে আসছেন এটা আহলে বায়াত পাকপাঞ্জাতনের ফর্ম নিয়ে আসছে, ফর্মটা নিয়ে আসছে, কিন্তু মেজাজি হাকি কিন্তু আরেক জায়গা। হাকিকি পাকপাঞ্জাতন সৃষ্টির মূল, অনন্ত সৃষ্টির মূল রহস্য। কাজী ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমা, হাসান, আলী এবং মোহাম্মদ, এই যে পাঁচজন, এই পাঁচজন শুধু খালি সৌদি আরবের পাঁচজনই না, এদের মধ্যে পাকপাঞ্জাতন হাকিকত রয়ে গেছে, তাদের মধ্যে হাকিকতে পাকপাঞ্জাতন রয়ে গেছে। তাদেরকে না চিনা পর্যন্ত সেই ব্যক্তি ধর্মজ্ঞানী জ্ঞানী হইতে পারে না। কাজী হুসাইন এমন একটা সত্তা, যে সত্তার মাধ্যমে সমস্ত ভালো মন্দ সমস্ত কিছু প্রভেদ করা হয়। সেই হুসাইনের মধ্যেই হাসান আছে, সে হুসাইনের মধ্যেই ফাতেমা আছে, সে হুসাইনের মধ্যেই আলী আছে, সে হুসাইনের সুরতের মধ্যে মোহাম্মদ আছে। কাজী আমরা যারা মাদ্রাসার লোক দেখলে বলি ধর্মশিক্ষা, এর চেয়ে বড় একটা চাপাবাজি আর কোথাও নাই। এটা একটা চাপাবাজি। এক সময় ছিল ৬০০ হিজরির পূর্বে কিছু কিছু মক্তব মাদ্রাসা ছিল ওলি আল্লাহদের অধীনে, তারা তখন ওই মাদ্রাসার থেকে, ওই মক্তব থেকে তখন ওলি আল্লাহ বাড়ি হইতো। কিন্তু ৬০০ হিজরির পরে ইবনে তাইমিয়া, ইবনে হাদ, ইবনে রজব, এই সমস্ত কুখ্যাত মোল্লা রাইসা মাদ্রাসার কারিকুলাম পরিবর্তন করে এখন মাদ্রাসাতে জঙ্গি ছাড়া আর কিছু বাড়ে না। অন্ধ গুড়া যত আছে এই মাদ্রাসার মধ্যে আছে। কথা বলছো? এটির থেকে আর সেই মুক্ত জ্ঞান হওয়ার শিক্ষা নাই। কেন? এদেরকে চারি দেওয়ালে আবদ্ধ করে শিক্ষা দেওয়া হয়, এর বাইরে এদেরকে কিছু শিক্ষা দেওয়া হয় না। এবং একজন অলির কাছে, একজন মুর্শিদের কাছে যে বায়াত হইতে হবে, এই শিক্ষাটা পর্যন্ত তারা ভুলে দিয়েছে। এমনকি মেয়েদেরকে দেখলে কি স্বামীর ঠ্যাং টিপলি চলবো নাকি, আর নাই লোকের নামাজ রোজা করলেই চলবো, আছে না? বাপ মার অনুমতি ছাড়া বায়াত হওয়া যাবে না, তাই না? তো বায়াত হওয়া যা ফরজ, বাপ মার অনুমতি ছাড়া যদি ফরজ আদায় করতে না পারে তো নামাজ রোজা হজ জাকাত কি ফরজ না? তো জামার অনুমতি ছাড়া নামাজ রোজা হজ জাকাত করে কেমনে? হ্যাঁ, ওটা করে কেমনে? এই বাঘ পাড়ার জল তখন যে নামাজ রোজা হজ জাকাত করে, জামার অনুমতি তুলেছে নি নামাজ রোজা করে যে? কথাটা কিন্তু ঠিক না, একদম ভুল। কারণ ধর্মজগৎরা নারী পুরুষ সবার জন্য সমান, আখেরাতরা সবার জন্য সমান, ওইখানে কারো কর্মফল কেউ ভোগ করবে না। মোল্লারা ডর দেখায় যে বউ যদি তরিকতে ঢুকে আর জামাই যদি তরিকত পছন্দ না করে তো ওই মোল্লারা ডর দেখাইব, এই জামাইয়ের কথা না শুনলে জাহান নামে যাবে। কোন ইতরে কইছে? এগুলি ফাইজলামি করছে। এগুলি মেয়ে ঘরে ওই সুখে ঢুকানোর জন্য, এখন মতলব পুরা করার জন্য এই মেয়েদের জন্য এই আইন হারা তৈরি করছে। কথা বুঝো? এই সমস্ত করে করে ইসলামকে আজকে বিকৃতি করছে। মেয়েদেরকে তরিকার জগৎ থেকে, ইসলামের জগৎ থেকে, ইমানের জগৎ থেকে এরা দূরে রাখছে। ওই যে চরমনের একটাই, এরা মেয়ে মুরিদ করে না। মেয়ে মুরিদ করবে না কেন? কারণ মেয়ের জন্য দুটা ঠ্যাং দিয়া রাখছে। ওটা হ্যাঁ টিপবো নাকি আন্ডা বাচ্চা জন্ম দিব, রান্না করে খাওয়াইবো, এর দূরে তার জান্নাতের ব্যবস্থা। কত বড় ইতর! হাদিসের, কোরআনের আক্ষরিক অর্থ করে মানুষকে জাহান্নামে করার জন্য, মেয়েদেরকে ধ্বংস করার জন্য এগুলো তৈরি করছে। কথাটা বুঝো? এরা এগুলো তৈরি করে দিচ্ছে।
যার ফলে আজকে মুসলিম জাতি সাফার জোরে আগে আছে, আসলে সর্বজাতির পিছনে পড়ছে এই মুসলমানরা। কথা বুঝছো? দেখো আজকে গাজা কতদিন ধরে হত্যা করতেছে মানুষগুলো, একটা মুসলমান ওই জায়গার মধ্যে হাত দিল না। ইরান একমাত্র ওইখানে হাত দিছে। আমি মনে করি যে সমস্ত মুসলমানরা, যে সমস্ত এই রাষ্ট্রগুলা গাজার পক্ষে দাঁড়ায় নাই, এগুলি ইয়ার থেকে ভালো। ওই যে উত্তর কোরিয়ার কিম জং উন, হ্যাঁ করছে, হ্যাঁ ভালো তো, হ্যাঁ এদের পক্ষে একটা কাজ করছে, এরা তাও করে নাই। কথাটা বুঝছো? এরা তো শুকর খায়, কুকুর খায়। এই সমস্ত মুসলমানদের থেকে, এই সমস্ত মুসলমান রাষ্ট্র থেকে ওই কুত্তা খাওয়া লোকগুলো ভালো। কথা বুঝছো? এই সমস্ত আলেম মুফতি মুহাদ্দিস থেকে ওই সমস্ত দত্ত বংশের ব্রাহ্মণগুলো ভালো, যে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন আলী সাল্লামের পক্ষে তাকে সহযোগিতা করার জন্য যুদ্ধের মাঠে অবতরণ হয়েছিল। আর হারা মুসলমান সেই যে দাড়ি টুপি জুব্বা ভিড়িয়ে সুন্নতের দোহাই দিয়ে হ্যাঁ নবীর বংশকে কতল করতে গেছে, কারবালা মাঠে নবী বংশকে হত্যা করতে গেছে। শুধু হত্যাই করছে না, ইমাম হুসাইনের লাশটার উপর মাথা তো ছিল না, মাথায় 72টা মাথা বর্ষার বিদ্ধ করে দামেশকে নিয়ে গেছিলেন। আর ইমাম হুসেনের লাশটার উপর 10টা ঘোড়া, 5টা ঘোড়া দৌড়ায় গেছে আর 5টা ঘোড়া দৌড়ে আসছে। এই ঘোড়ার খুরের আঘাতে ইমাম হুসেনের দেহের মাংস টাংস সব মাটিতে মিশা গেছিল। আল্লাহ বুঝো, যেই ইমাম হুসাইন যার সর্ব অঙ্গে রাসূল চুম্বন করছেন, যাদের সর্ব অঙ্গে রাসূল চুম্বন করছেন, তাদের উপরে এই জুব্বা টুপিওয়ালা মোল্লারা, কারবালার মোল্লারা এই তার লাশটার উপরে ঘোড়া চালাইছে। কথা বুঝছেন? এমনকি মেয়েদের গায়ের থেকে জিনিস অলঙ্কার টাইনা সিরা লয়ে গেছে, গায়ের ওনারা পর্যন্ত লয়ে গেছে, নবী বংশকে উলঙ্গ করিয়া তাঁবুর থেকে বাইর করিয়া ওই তাঁবুর মধ্যে আগুন লাগাই দিছিল। এরা মুসলমান। এদেরকে মুসলমান না বলে যদি জাহান্নামে যেতে হয়, আমি আল্লাহর কাছে কই আমার 70,000 বার জাহান্নামে নিও, তবু এদেরকে আমি মুসলমান বলতে পারবো না। এই মুনাফেক বলে যে জাহান্নামে যেতে হয়, আমি রাজি আছি। অথবা এই গোষ্ঠীকে মুনাফেক বলে যে আমার জাহান্নামে রাজি আছি। সমস্যাটা কি? জাহান্নামে তো কইব, অসুবিধা নাই। নবী বংশকে মহব্বত করে যে জাহান্নামে যেতে হয় 1000 না 70,000 বার যাবো, সমস্যা নাই। এই ইসলাম এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। এই জায়গার মধ্যে আমরা কিন্তু এখনো দাঁড়াইতে পারি না। আমাদের দেশে কিছু হইলে কয় ওই যে আবু সাইদ কুনসারা মরে গেছে, কয় শহীদ। এগুলো রাজনৈতিক চালাকি, রাজনীতি ফায়দা লুটার জন্য এগুলি করে। আরে এই যে শহীদ হবে কেমনে? এইগুলি শহীদ না, যে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যে কতল হয়ে গেছে তাকে শহীদ বলে। কথাটা বুঝছো? এরও যদি শহীদ হয় তাহলে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে এদেরকে কি বলবো? এদেরকে যদি শহীদ বলে তো এদেরকে কি বলবো বলো? দেশপ্রেম ইমানের অঙ্গ, সত্য কথা। এটা এই দেশ না, ওইটা হলো এই দেশ। এই মানব সুরত, মানব রূপ, এই দেশ মহব্বত ইমানের অঙ্গ। এই সুরত রক্ষা করা আমার সাধনা, এই সুরত রক্ষা করা আমার আমল কর্ম। এটার জন্য আমার সর্বকিছু উৎসর্গ করি, আমি যেন আমার এই মাতৃভূমি রক্ষা করতে পারি। কথা বলছো? মাটির সংস্পর্শে এই কালাম আসে, এর জন্য এটাকে বলা হয় মাতৃভাষা। তার রূপক মেজাজি হিসেবে আমাদের যেমন বাংলাদেশ, এটা মেজাজ, এটা রূপক, এটা আসল না। একটা জাহির, একটা বাতিন, একটা মেজাজি, একটা হাকিকি, একটা ভিতর, একটা বাহির, দুইটা ধরতে হবে। কাজী ওই যার মতলব পুরা, যে রাজনৈতিক দলের মতলব পুরা করার জন্য আওয়ামী লীগে মরে গেলে হেরা শহীদ করবো, বিএনপির হেরা মরে গেলে শহীদ করবো, নাকি বাংলার জাতীয় বেঈমান জামায়াতে মওদুদি রাজাকাররা মরলে করবো শহীদ, নাকি এগুলি যার মতলব পুরা করার জন্য। এগুলি কোনো শহীদ না, এটি ইসলামের কলঙ্ক। এগুলি এজিদের থেকে শিক্ষাইছে। এগুলি এই এজিদের শিক্ষা দ্বারা আজকে এই আমাদের সমাজ চলতেছে। কথা বলছো? কিসের শহীদ? এগুলি গিয়া দেওয়া প্রত্যেকের মতলবের ঘটনা। এগুলি
প্রত্যেকের মতলবের ঘটনা, যার যার দল যার যার মত বাস্তবায়ন করার জন্য নিজেরাই মারতেছে, নিজেরাই সবকিছু করতেছে। সব দলে এগুলি করে, সব দলে এগুলি করে। কথা বুঝছো? জাগর দিকে গেলাম না, কথা প্রসঙ্গে আসছে। সেজন্য আমাদের এই জিনিসটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে, হুসাইন কারবালা শহীদ হয়েছে নাকি? হুসাইন কি মারা গেছে? না, হুসাইন মারা গেছে এই কথা যে বিশ্বাস করবে সে নবীর উম্মত হইতে পারবে না। হুসাইন মরে নাই, লক্ষ্য হুসাইন হয়ে গেছে। হুসাইন থেকে হুসাইনের বডিটা আলাদা করছে, হুসাইন থেকে হুসাইনের বডিটা আলাদা করছে। হুসাইন মরে নাই, হুসাইন লক্ষ্য হুসাইন হয়ে গেছে। আল্লাহর ওলিদের একনিষ্ঠ অনুসারী যারা, তাদের মধ্যে হুসাইনি খাসিয়ত এখনো আছে। তারা ওই সমস্ত মোল্লা মৌলবীদের শিক্ষা বা ওই সমস্ত ইসলাম মুসলমান মানে জুব্বা টুপি পাগড়ির ওটার দিয়ে তারা মুসলমান বিশ্লেষণ করে না। মুসলমান বিশ্লেষণ করার একটাই কথা, আল্লাহর কোরআন আর আল্লাহর রাসূলের আহলে বায়াত। কোরআন আর আহলে বায়াতের বিশ্বাস যে রাখছে সে সত্য পথের মধ্যে আছে। কারণ রাসূল বলছেন এই কোরআন এবং আহলে বায়াতকে যারা আঁকড়ায় ধরবে তার কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে রাসূল নিশ্চিত একটা বানিয়ে দিলেন, ওই মানুষটি পথভ্রষ্ট হবে না যারা কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ায় ধরছেন। এই কোরআন এবং আহলে বায়াত যেমন জাহিরিতে আছে, বাতিনেও আছে। বাতিনে হাকিকিটা এটা অনন্ত সৃষ্টির ভেদ রহস্য একটা মানুষের মধ্যে সেই ভেদ রয়ে গেছে। কাজেই কোরআনও সেইখানে রয়ে গেছে। কোরআন হাবিবে খোদা মোহাম্মদ রাসূল তার আসমানি সুরতে কোরআন উঠাই নিয়েছেন। এটা পৌঁছেছেন মাওলা আলীর আসমানি সুরতে কোরআন পড়ছে। মাওলা আলীর থেকে এটা হাসানি আসমানি সুরতে কোরআন আসছে। ওইখান থেকে আসমানি হোসাইনের সুরতে কোরআন আসছে। এই চারটা স্তর, আমি খালি রূপকই বললাম, এই চারটা স্তর অতিক্রম করে আল্লাহর কালাম নাজিল হয়। এই আহলে বায়াত ছাড়া আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, পৃথিবীর কোনো গ্রন্থ, পৃথিবীর আল্লাহ বলুক, গড বলুক, ঈশ্বর বলুক, জিহুবা বলুক, পার্সিয়ান বলুক, যাই বলুক, কারোই কালাম এই আহলে বায়াত ছাড়া আসার কোনো সিস্টেম নাই। আহলে বায়াত ছাড়া আল্লাহর কালাম পৃথিবীতে আসার কোনো সিস্টেম নাই। যারা আমরা জিবরাইল মিকাইল বলি, তার ভেদ পড়েছে যাই না, দেখো ওইখানে কেউ বৈশা রয়েছে, ওইখানে কি আছে জানো, ওইখানে তার বলে বুঝতে পারবে কোরআন কোথায়। কোরআনে যে মানুষটা স্বয়ং নিজে কোরআন। ইন্না আনজালনা হু, নাজিল হয়েছে হু। হু হলো একটা ইনসানুল কামেল, একটা শুদ্ধ মানুষ, আল্লাহ পরিষদের মানুষ, একজন নবী বা একজন ওলি বা একজন সাদিকিন। কথা বুঝছো? এই মানুষটা স্বয়ং নিজে কোরআন। এটা নাজিল হয়েছে ইন্না আনজালনা হু ফি লাইলাতুল কদর। শক্তির রজনীতে, শক্তির রজনীতে হু নাজিল হয়েছে। সেই হু 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 পাঁচটা স্তরে হু নাজিল হয়েছে। এই পাঁচটা হু একত্র হয়ে খোদার সুরত প্রকাশ করছে। খোদার সুরত যখন প্রকাশ পেয়েছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খালাকা আদম আল্লাহ সুরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে আমার সুরতে তৈরি করছি। আদম সুরতে সে পাঁচটা হু একত্র হয়ে খোদার সুরত প্রকাশ করছে। আদম অতীত না, আদম ভবিষ্যৎ না, আদম চিরবর্তমান। এই মোল্লাগো কুশিক্ষায় সে আদমের পরিচয় জানে না, আহলে বায়াত পাক পাঞ্জাতনের পরিচয় জানে না। কাজে একটা জিনিস খেয়াল করবে, তোমরা মুর্শিদের এলেম যত্নের সাথে ধারণ করো এবং সত্য মিথ্যাকে সুন্দর রূপে প্রভেদ করে চরম সত্যটাকে তোমরা ধরে রাখো। কারবালার শিক্ষা এই জায়গা। হুসাইন তিনি প্রবাহিত হইয়া চলছেন। হুসাইন প্রবাহিত হয়েছেন কারণ রাসূল বলছেন, ওই যে কিছুক্ষণ আগে বলছিল মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন আমি একবার শহীদ হই, একবার জিন্দা হই, একবার শহীদ, একবার জিন্দা হই, একবার শহীদ, একবার জিন্দা হই, একবার শহীদ হই, একবার জিন্দা হই। এই চারবার কথাটা বলছিলেন। তিনি মাওলা আলী মোহাম্মদ, মাওলা আলী সুরতে শহীদ হয়ে গেছেন, মোহাম্মদ ফাতেমা সুরতে শহীদ হয়ে গেছেন, মোহাম্মদ ইমাম হাসানের সুরতে শহীদ, মোহাম্মদ হুসাইনি সুরতে শহীদ হইয়া তিনি চিরজিন্দা হইয়া সৎ মানুষের মধ্যে বিরাজ করেন। হুসাইন কোনোদিন মরে না, হুসাইন কোনোদিন মাটির নিচে যায় না, মোহাম্মদ কোনোদিন মাটির নিচে যায় না, ফাতেমা হাসান হুসাইন কোনো মাটির নিচে যায় না। কাজী যদি সত্যকে লাভ করতে হয়, ধর্মকে ইসলামকে লাভ করতে হয়, তাহলে এই কারবালা থেকে শিক্ষা নিতে হবে। এখানে মূল রহস্য রয়ে গেছে। আমরা হাকিকতে দেখি মাওলা আলী যদি কাবা ঘরে না আসে, ওইটা আল্লাহর ঘর হয় না, ভূতের ঘর হয়, ভূতের ঘর, ভূতের ঘর। আমরা একটা প্রমাণ দেখাই। কাবাঘর নবীর
মূর্তি ভেঙ্গে হজ করছেন, পরিষ্কার পরিশুদ্ধ করে হজ করছেন, এটা আল্লাহর ঘর নাকি? ওই ঘরে মাওলা আলী জন্মগ্রহণ করছেন। এসে খেয়াল করে দেখো আসল কাবাটা কোন জায়গায়? ওই কাবা 5টা পাথরের তৈরি, 5টা পাহাড়ের পাথরেতে 1600 পাথর লাগছে, 11 বার ভাঙ্গার পরে বর্তমান। আর মানুষ আল্লাহর 5টা নূরে তৈয়ার। কথা বুঝছো? এই কাবার মধ্যে যতক্ষণ আলীর জন্ম না হবে, আলীর প্রকাশ না করবে, ততক্ষণ সে মোহাম্মদ স্তরে পৌঁছতে পারবে না, আল্লাহর ঘর হবে না। জেগে গেছি? তাই এটা হবে আল কালবু বাইতুল্লাহ, এই কালাবটাই হবে আল্লাহর ঘর, যেখানে মাওলা আলীর আগমন ঘটলেই আল কালবু বাইতুল্লাহ হয়ে যাবে। কাজী ইসলাম সত্য ধর্ম, ইসলাম কোনো হিংসা বিদ্বেষের ধর্ম না, অহংকার অহমিকার ধর্ম না, অন্যের ক্ষতির চিন্তার ধর্ম না। ইসলাম সত্য, সুন্দর, সরল। আল ইসলাম দিনুল ফেতরাত, ইসলাম স্বভাব ধর্ম, সান্নাস মুক্ত, শয়তান মুক্ত, ইবিল মুক্ত, নারদ মুক্ত, ডিবেল মুক্ত স্বভাবটা, ওই স্বভাবের অধিকারী মানুষটা হলো মুসলমান। কোরআনের ভাষায় এটাকে বলা হয় নফসে মুতমাইনা। বুঝা গেছে? এই নফসে মুতমাইনার অধিকারী মানুষটা হলো খাঁটি মুসলমান, সে হলো নবীর উম্মত। তার সুরত বদল হবে না, সেই ব্যক্তি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করছে, তাই তার নাম হলো মৃত্যুঞ্জয়ী। যে মানুষটা মৃত্যুঞ্জয় হয়েছে সে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। এই জন্য কিন্তু কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, বলছে না? হে যারা ঈমান আনছো তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে হলে কি করতে হবে? আয়াতের পরিবর্তে অংশ বলে দিয়েছে ওয়ালা তাত্তুবি খুতুয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন, সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অর্থাৎ মানব রূপে শয়তান আছে না? যে মানুষের গুণ খাসিয়ত শয়তানের গুণ খাসিয়ত আবৃত, সে সুরতে মানুষ হলো স্বাভাবিকই শয়তান। তাহলে তার সুরতটা কার? শয়তানের। তাহলে ওই ব্যক্তিটা প্রকাশ্য শত্রু শয়তান। কাজী মনের ভিতরে যে শয়তানটা ভাস করে, খান্নাসটা ভাস করে, এই খান্নাসকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারছে সেই ব্যক্তি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছে। তুমি জুব্বা গায়ে দিয়া, তুমি টুপি পরিয়া, সৌদি আরবের পোশাক পরিয়া, হ্যাঁ, এই কালা বিরাশিরা বাইন্দা তুমি কইতেছ তুমি মুসলমান, বাটপারি আর কত করবা? হ্যাঁ, বাটপারি আর কত করবা? এগুলি বাদ দাও।